চেরাপুঞ্জি মানেই হচ্ছে মেঘের শহর, মেঘের দেশ, মেঘের রাজ্য। এই অনই করিনি, বেগা বকলাম এতক্ষণ ধরে। একটা সুন্দর উপরি পাওনা পেলাম। এই হচ্ছে ওয়াকাবা ফলস। একটা ছোট্ট সিনারিও এখন তোমাদেরকে দেখাচ্ছি। শিলং ট্রিপের ফাইনাল ডে বলবো না, ফাইনালের ঠিক আগের দিনে তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি। একটু আগে একটা ব্লগ শেষ করলাম, আর সেখান থেকে আবার শুরু করছি নতুন একটা ব্লগ। কারণ তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার না করলে কখনোই ভালো লাগে না। তো বুঝতে পারছো, চুল ঠুল এরকম এলোমেলো এই অবস্থা। মানে স্নান আমার হয়ে গেছে, বা স্নানের পরে কিছু আর মেকআপ বলো ময়শ্চারাইজার বলো কিছু ইউজ করিনি। কারণ রোদ পোহান যে দেখলাম জানলাটা থেকে একটু পর্দাটা সরিয়ে সুন্দর একটা সুন্দর ঝলমলে রোদ আছে। আর নিজেকে রেজিস্ট করতে পারলাম না যে রুমের মধ্যে থাকতে, সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম। আর মেঘটা এত সুন্দর লাগছে দেখতে, এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে মেঘটা। চেরাপুঞ্জিতে আছি বস। চেরাপুঞ্জি মানেই হচ্ছে মেঘের শহর, মেঘের দেশ, মেঘের রাজ্য। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো ঝলমলে আকাশ। এটাই তো এই চেরাপুঞ্জির বৈশিষ্ট্য। কিন্তু মন খারাপের একটা পালা, আমরা আজকে ফিরে যাচ্ছি, সেই কারণে সকাল সকাল স্নান হয়ে গেছে। তো আজকে আমি একটা যে ড্রেসটা পরেছি একটু দেখিয়ে দেবো ভাই। একটা মেরুন কালারের একটা কুর্তি পরেছি, তার সঙ্গে একটা বিস্কিট কালারের চুড়ি পা। আর পাহাড়ে এসে বা নেচারের মধ্যে থেকে কালারফুল ড্রেস পরবো না তো হতেই পারে না। আমরা এখন ব্রেকফাস্ট করবো, করে বেরোবো। তো আমরা একটু রেডি ফেডি হইনি, কারণ এই একটা লুকস নিয়ে যদি আমি যাই তাহলে ভাবতে পারছো। তো আমার সব বন্ধুরা একে একে ঘুম থেকে উঠে যাচ্ছে। চলো রেডি হয়নি, দেখা হচ্ছে ব্রেকফাস্টে কি খাচ্ছি আমরা সেটা। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, দেখতে পাচ্ছ দুটো করে আলুর পরোটা আর একটু আলু চচ্চড়ি। তো আমাদের এই খাবো, খেয়ে আমরা এখনই বেরিয়ে যাবো। তো এইদিকে ওরা তিনজন বসেছে, সুপ্রিয়, সুমন আর চিন্ময়। আর এখানে সঞ্জীব, স্বপ্না, বাবাই আর আমি। তো ফটাফট খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে আর খেয়ে বেরোতে হবে। এই অনই করিনি, বেগা বকলাম এতক্ষণ ধরে। আমরা বেরিয়ে গেলাম। সবসময় গাড়ির সামনের সিটে বসি, কিন্তু আজকে ইচ্ছে হলো যে গাড়ির ব্যাক সিটে বসি। তো গাড়ির ব্যাক সিটে আমি আর এখানে সুমন। তো চেরাপুঞ্জিকে টাটা করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মনটা একটু খারাপ লাগছে, কিন্তু সামনে আছে নতুন ডেস্টিনেশন, নতুন জায়গা, নতুন ঘুরবো। তো সেই আনন্দটাকেও সাথে করে পুরনো দুঃখটাকে ভুলে এগিয়ে যাচ্ছি সামনের রাস্তায়। দেখতে থাকো আমাদের সাথে। সেভেন সিস্টার ফলস দেখতে এসে একটা সুন্দর উপরি পাওনা পেলাম, আর সেই উপরি পাওনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই অন করলাম আমার ক্যামেরা। আর জাস্ট দেখো কি দারুণ, এখানে একটা ছোট্ট নদী বয়ে চলেছে। আর আমি যেহেতু প্রচণ্ড জলে ভয় পাই, তাই খুব একটা সামনাসামনি আমি যাচ্ছি না, কারণ আমার ওয়াটার ফোবিয়া আছে। বাট তুমি দেখো যে কি সুন্দর ঝর্ণার মতো জল বয়ে যাচ্ছে। আমি আর এর থেকে বেশি যেতে পারবো না, কারণ আমি খুব ভয় পাই। তো দেখো জল ঠান্ডা, এখানে ওরা নেমে গেছে, স্বপ্না যাচ্ছে। আর বাবাইকেও বলছে বাবাই যাও, আর বাবাই তো একদম রেডি। সুপ্রিয় আসছে, আর আমি অলরেডি আগে নেমে এসেছি। এত মজা হচ্ছে। সেভেন সিস্টার ফলস ওইদিকে আছে, কিন্তু পুরো মেঘে ঢাকা আছে। আমরা একটু ওয়েট করছি মেঘটা কাটার। প্রে করো যাতে মেঘটা খুব তাড়াতাড়ি কেটে যায়। তো সবাই দেখো জল নিয়ে খেলাখেলি করছে। আমি কিন্তু আর নিজেকে রেজিস্ট করতে পারলাম না, নিচে নেমে এলাম। আর এই ঝর্ণার পাশে বসে ফটো তুলছি, ভিডিও করছি, তোমাদের সঙ্গে গল্প করছি। সত্যি বলছি আর পারলাম না নিজে কন্ট্রোল করতে। নিজের ওয়াটার ফোবিয়া বা নিজের জলের যে ভয়টাকে কাটিয়ে দিয়ে জাস্ট সরে এলাম। তো চলো ফটো তুলি না, ফটোগুলো তো সব কটা আমরা ইনস্টাতে শেয়ার করবো। তো আমরা এখন সেভেন সিস্টার ফল দেখতে চলে এসেছি। তার আগে দেখো এই রোডটা, জাস্ট চুমু, মানে ভিউটা এরকম টাইপের। আর আমাদের মেন যে অ্যাট্রাকশন ছিল সেভেন সিস্টার ফল, ব্যাড লাক, ফুল মেঘে ঢাকা। তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ কি না আমি জানি না, বাট এখানে সুন্দরভাবে আওয়াজটা বোঝা যাচ্ছে। আর তোমরা কি বুঝতে পারছো, মেঘগুলো ভাসছে, মেঘগুলো আকাশে উঠছে।
যেন মনে হচ্ছে নিচে কোনো আগুন জ্বলছে, তার ধুয়ো কুণ্ডলি পাকিয়ে উঠছে, কিন্তু এটা মেঘ। আর তোমার এত সুন্দর ভিউটা লাগছে, কিন্তু কানে যখন ওই আওয়াজটা আসছে না ফলসের, তখন মনে হচ্ছে কাশ কাশ আমি এখানে এই ফলসটা দেখতে পেতাম। লাকটা আমাদের সাথ দিল না, অনেকক্ষণ ওয়েট করলাম, বাট তাও আমরা কিন্তু সেভেন সিস্টার ফলস দেখতে পেলাম না। এখানে আমাদের মতো আরও অনেকে আছেন যারাও আমাদের মতো এই সেভেন সিস্টার ফলসকে দেখার জন্য অপেক্ষা করছে। বাট যাই হোক, চলো আমরা এবার যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। হোপ ফর দ্য বেস্ট। আমরা এখন এসে গেছি ইকো পার্কে। আর ইকো পার্কে কেন এসেছি? পার্ক তো সব জায়গাতেই আছে, কিন্তু পার্কের সঙ্গে সঙ্গে নেচারের ভিউটা কিন্তু খুব বৈশিষ্ট্যপূর্ণ একটা অভিজ্ঞতা ক্রিয়েট করে। আর সেই অভিজ্ঞতাকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটা ছোট্ট সিনারিও এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখাবো না সারপ্রাইজ রেখে দেবো বলো? দেখিয়েই নি, আমি যখন এনজয় করছি তোমাদেরকেও সেই এনজয়মেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো জাস্ট দেখো, এই হচ্ছে সিনারিও। পাহাড়, তারপরে পাহাড়, তারপরে পাহাড়, আর পাহাড়ের ওপরে অজস্র মেঘের মেলা। আর তোমরা সুন্দর একটা আওয়াজ শুনতে পাচ্ছ এইখানে। দেখো একটা ফলসের নাম ঠিক আমি বলতে পারবো না। আর এই হচ্ছে ইকো পার্ক। এখানে অনেক ঝুলা রয়েছে, স্লিপ রয়েছে, আর এরকম পাহাড়ের উপরে ছোট্ট একটা ইকো পার্ক, বেশ ভালো লাগছে। এখানে এন্ট্রি ফিজও রয়েছে। তো এই ফলসের পাশে পাহাড়, পাহাড়ের পাশে পাহাড়, তার পেছনে পাহাড়, তার সামনে অজস্র মেঘের মেলা। এই হচ্ছে আমাদের পৃথিবী, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। আমরা এখন এসে গেছি ওয়াকাবা ফলসে। আর এই হচ্ছে ওয়াকাবা ফলস। ফুল মেঘে ঢাকা আছে, আমরা কোনো ফলস দেখতে পাচ্ছি না। দিনটায় আমরা ঠিকঠাক চুজ করতে পারিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি ইন ফিউচার আবার চেরাপুঞ্জি আসি বা মেঘালয় আসি, তো তখন এসে আমরা ফলসটা দেখবো। তো আমি দেখতে পেলাম না, তোমরাও আমাদের সঙ্গে দেখতে পেলে না, এটাই খুব খারাপ লাগছে। তো যতটা পারি চেষ্টা করছি ফটো কিছু ক্লিক করব, আর তারপরে নেক্সট আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। এত সুন্দর একটা ভিউ দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। গাড়ি থেকে আমরা সবাই নেমে গেলাম। আর দেখো পেছনে পাহাড়গুলোকে দেখো, একটা পাহাড়, তার পাশে একটা, তার পেছনে একটা, ওই দূরে আরেকটা, স্টেপ বাই স্টেপ বাই স্টেপ এত সুন্দরভাবে রয়েছে, মনে হচ্ছে প্রকৃতি নিজের হাতে এঁকে দিয়েছে। আর এত সুন্দর জিনিসটাকে দেখলে রাস্তার মাঝখানে আমরা কেন গাড়ির মধ্যে বসে থাকি বলো? আর রাস্তার কথা কি বর্ণনা করব, এই হচ্ছে তার সেই রাস্তা। এখানে আমরা সবাই অ্যামেচার ফটোগ্রাফাররা একদম প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে যায় সুন্দর প্রকৃতি দেখলে। এখানে স্বপ্না, ওখানে বাবা, এখানে সুপ্রিয়, সবাই ফটো তুলতে ব্যস্ত, আর আমি আছি তোমাদের সঙ্গে গল্প করতে। আর চলো দেখি ভিউগুলো, আর কিছু ফটো স্ন্যাপ তুলে নিই, আর সেগুলো তোমাদের সঙ্গে ইনস্টার মাধ্যমে আর ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করবো। সেগুলো কিন্তু দেখতে ভুলো না। ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। আমরা অনেকক্ষণ আগে শিলং এসে গেছি, প্রায় 1.5 ঘন্টা। আর আসার পরে মোমো খেলাম। মোমো খেয়ে মানে হোটেলে ব্যাগপত্রগুলোকে ফেলে দিলাম, ফেলে দিয়ে মোমো খেলাম। মোমো খেয়ে এই তোমার পুরো মার্কেটটা ঘুরছি, অনেকক্ষণ ধরে ঘুরছি, আর শরীরে দিচ্ছে না। এখন মনে হয় 6:30 বাজছে, হাঁপিয়ে গেছি। আর কেনার মধ্যে কিনেছি 2 প্যাকেট লঙ্কা, যেটা এখানকার ফেমাস লঙ্কা। তো এইটাতে কি করব না করব পরে তোমাদেরকে তো অন্য একটা ব্লগের মাধ্যমে দেখাবো। আর সবাই বন্ধুরা সব কেনাকাটি করছে। অ্যাকচুয়ালি এখানকার প্রাইসটা আমার একটু বেশি হাই লাগছে, তো আমি সেরকম কিছু কিনছি না। আমি একটু রুমে যাচ্ছি, কারণ শরীরটা খুব খারাপ লাগছে, জানি না কেন, খুব মাথা ঘোরাচ্ছে, ভমিটিং ভাব আসছে। তো চলো বাড়িতে যাই। ইচ্ছে ছিল শিলং এই বাজারটা তোমাদেরকে দেখাবো, কিন্তু ভালো মতো করে দেখাতে পারলাম না। তো চলো বাজারে এই হোটেলে ফিরি,
ফিরে পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে নেক্সট ডে, আজকে ফাইনাল ডে, বাড়ি ফেরার দিন। কালকে ব্লগটা শেষ করতে পারিনি অ্যাজ ইউজুয়াল, তোমরা জানো রাতের বেলায় আর শরীর সাপোর্ট করেনি। তো এসে শুয়ে পড়েছিলাম, বললাম না তোমাদেরকে শিলং মার্কেটে গিয়ে যে শরীরটা খুব খারাপ লাগছিল। তো রুমে এসে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। বাবাই কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো, ভাত, চিকেন, একটা ভেজ সবজি আর ডাল। তো ওটা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম, ইচ্ছে করেনি আর গোপ্রোটা অন করে তোমাদের সঙ্গে গল্প করি। তো ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের শিলং ট্রিপ শেষ, এরপরে আবার নতুন প্ল্যান হচ্ছে, কোথায় যাব সেটা তোমরা পরে তো অবশ্যই জানতে পারবে। এখন সারপ্রাইজ থাকুক, তো বেশি অপেক্ষা নিশ্চয়ই আমরা করাবো না, খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো একটা ট্রিপে তোমাদের সঙ্গে দেখা করব। আর তার আগে এরপর থেকে তোমাদের সঙ্গে তো আড্ডা চলতেই থাকবে। তো দেখতে থাকো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট পার্ট।